আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এখানে সরপুঁটি মাছ দিয়ে কচুরমুখিতে রান্না করা হবে। এই তো ধনিয়ার পাতা কেটে নিয়েছি, আর এখানে কাঁকরোল আর আলু কুচি রাখছি, আর এই তো পেঁয়াজ, মরিচ, টমেটো, কাঁচামরিচ আর রসুন, সাথে আরও কিছু রান্না করা হবে। এই যে দেখেন, আর এই তো চুলার উপরে অলরেডি ডাউল, এই যে আমি গুটি, তারপরে একটু হলুদ আর একটু লবণ দিয়েছি। এখন আর একটু রান্না করা হলে তেলে দিব। একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জিরা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। একদম সহজভাবে আমি ডালি বাটার দেই। এই তো দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার পাতাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। কড়াইতে একটু সরিষার তেল দিয়ে কয়টা জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন উঠে গিয়েছে, এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, আলু আর কাঁকরোল দিয়ে দিলাম, সাথে একটু লবণ, একটু হলুদের গুঁড়া। এই তো এখন এভাবে করে নাড়াচাড়া দিয়ে ভাজিটা করে নেব। ভাজি করা কিন্তু একদম সহজ, যে কোনো ভাজি করা কিন্তু সহজ। এই তো এভাবে করে ভাজিটা করে পুঁটি মাছগুলো ভাজার জন্য আমি হলুদ আর মরিচ আর একটু লবণ দিয়ে এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো মাখানো হয়ে গিয়েছে। আগের থেকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা একদম গরম হয়ে গিয়েছে। একটু সরিষার তেল দিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। সরপুঁটি মাছগুলো কিন্তু অনেক বড় বড়, দেখছেন। করতে করতে চলে গিয়েছিলাম, এই যে মরিচ আর জিরা শুকা দিয়েছিলাম। অনেক মেঘ করছে, যদি বৃষ্টি আসে তাহলে ভিজে যাবে না, তাই এই তো উঠাই নিয়ে আসলাম। এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে, ওই তেলের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। এই তো টমেটো, তারপরে এই যে এখানে আদা রসুন জিরা একসাথে বাটা আছে, একটু দিয়ে কষাই নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এই ভাজির ভিতরে একটু ধনিয়ার পাতা দিয়ে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ চুলায় রেখে তারপরে নামিয়ে নেব। এই তো এখন দিয়ে দিলাম কচুরমুখী। কচুরমুখীটা দিয়ে ভালো করে কষাবো। কচুরমুখী ভালো করে না কষালে কিন্তু সিদ্ধ হতে চায় না। এই তো ভালো করে কষাই নিব, ঢাকনাতে ঢেকে মতন পানি দিয়ে পানিতে ভালো করে নিয়ে তারপর তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি মাছগুলা দিয়ে দিলাম, সরপুঁটি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো তরকারিটা হয়ে গেছে, একটু ধনিয়ার পাতা ছিটাই দিলাম অনেকদিন পরে। কালারটা কি সুন্দর আছে, তাই না? মাশাআল্লাহ। রান্নাতে কি সুন্দর বাতাস আসছে। একা একা খাচ্ছি না, যে আমার সাথে দুইটা আছে। আর হঠাৎ করে মনে হয় ঝড় বৃষ্টি আসবে, আকাশটা মেঘলা হয়ে গিয়েছে, বাইরে কাপড় চোপড়। মাশাআল্লাহ, সব মিলিয়ে রান্না করার পর অনেক গরম লাগছিল, এখন শরীরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে বাতাসে। মাশাআল্লাহ, ওয়াও কি সুন্দর বাতাস, আল্লাহর বাতাস।